বন্ধুগণ, সুনামগঞ্জ ট্রিপের একটা নতুন ছোটখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। কি করেছিলাম এই দিন এবং কিভাবে আমার এই দিনটা কেটেছিল সুনামগঞ্জে। আর এই ট্রিপটা আমার কাছে সবচেয়ে জীবনের সবথেকে বেস্ট একটা ট্রিপ ছিল। কারণ সারাদিন ওই জায়গাতে সারা সময় কাটিয়েছি। তারপর আমরা সব বন্ধুগণ মিলে একটা জায়গাতে জড়ো হয়েছি যাতে ওইখান থেকে আমরা এই গাড়ি দিয়ে আমরা সবাই যেতে পারি। তো তার জন্য আমরা কিছুক্ষণ এখানে গল্প করেছি। তারপর আমরা একটা ভিডিও শুট করেছি যেটা আমরা ওইখান থেকে লাফ দিয়ে সরাসরি সুনামগঞ্জের একটা ক্লিপ নেবো সেইরকম একটা আমরা ভিডিও তৈরি করেছিলাম। তো আমরা এখানে মোট ১৪ জনের মতো সদস্য ছিলাম। সবাই কিন্তু খুব এনজয় করেছি। এখানে সবাই ফ্রেন্ড আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে। সবাই কিন্তু আমরা একসাথে মিলে কিন্তু এই ট্রিপটা উপভোগ করেছি। সো এইজন্যই বলছি যে এই ট্রিপটা কিন্তু আমার সেরা ছিল। সো আপনাদের সাথে সম্পূর্ণ এই ট্রিপে কি করেছি এবং ছোটখাটো মুভমেন্ট গুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। সো এখন আমরা সবাই কিন্তু রেডি হয়ে যাচ্ছি গাড়িতে উঠার জন্য এবং এক করে আমরা এখন গাড়িতে উঠে পড়বো এবং এখানে সকাল কিন্তু ৬টা ছিল। তো ফাইনালি আমরা সবাই গাড়িতে উঠার পর এখন আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি এবং সবাই কিন্তু আমরা এখানে বসে এনজয় করতেছি এবং গাড়িতে কিন্তু খুব সুন্দর একটা গান বাজছিল এবং এই গানের সাথে সবাই কিন্তু তালে নাচতেছে। সো আমরা এখন বর্তমানে আছি সুনামগঞ্জ রোডে এবং এই রোডের আঁকাবাঁকা রাস্তাগুলা এত সুন্দর আমার কাছে লেগেছে যা আপনাদের বলার বাহিরে। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমি কিন্তু ড্রাইভিং সিট থেকে আপনাদেরকে এই রাস্তাগুলার দৃশ্যগুলা কিন্তু দেখাচ্ছি। দেখেন আপনারা কিন্তু যদি একবার সুনামগঞ্জে যান, আর যারা গেছেন তারাই জানেন। এই রাস্তাগুলা দেখতে এত সুন্দর লাগে এবং পুরো মনটা জুড়ে যায়। সো আমি আপনাদের সাথে এই রাস্তার কতগুলো ক্লিপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। সো আপনারা আমার ভিডিওতে লক্ষ্য করলেই দেখতে পারতেছেন যে এই রাস্তাগুলা কিন্তু এত সুন্দর আর এই রাস্তাগুলো যখন দেখবেন তখন আপনাদের কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তারপর সুনামগঞ্জ সদরে আমরা গাড়ি রেখে আমরা এক জায়গায় বসে সবাই নাস্তা করছিলাম। যেহেতু আমরা সকাল ৬টার দিকে বের হয়েছি এবং সুনামগঞ্জ সদরে আমরা কিন্তু ৭:৩০টার দিকে পৌঁছে গেছি। তাই আমরা সবাই মিলে এখানে নাস্তা করতেছি। আর ফাইনালি বন্ধুগণ আমরা চলে এসেছি জাদুকাটা নদীতে। আর এই নদীটা পার হয়ে আমরা কিন্তু শিমুল বাগানে চলে যাবো। তো সেই জন্য আমরা গাড়ি ওই পারে রেখে আমরা কিছুক্ষণ হেঁটে আমরা এই যে নৌকার ঘাট যেটা আছে সেই নৌকার ঘাটে আমরা চলে যাচ্ছি এবং ওইখান থেকে আমরা কিন্তু নদী পার হতে হবে আমাদের শিমুল বাগানে যাওয়ার জন্য। আর আপনারা কুয়াশা দেখে বুঝতে পারতেছেন যে আমরা কতটুক সকালে গিয়েছি এবং এইখানের ভিউ, এই যে কুয়ার মধ্যে ভিউ, কুয়াশার মধ্যে অনেক সুন্দর একটা ভিউ আসে। সেই ভিউটা দেখলে কিন্তু আপনাদের মন জড়িয়ে যাবে। সো আমরা এখান থেকে সবাই কিন্তু খুশি মনে আমরা হাঁটতেছি এবং খুব এনজয় করতেছি। যেহেতু আমরা সব ফ্রেন্ড সার্কেলরা এই জায়গাতে বেড়াতে গিয়েছিলাম এবং এই জায়গাতে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। এখানে আমরা সবাই মিলে পিকনিকও করেছিলাম। আর আপনারা ক্যামেরাতে যাকে দেখছেন ও আমার ফ্রেন্ড। ও সব ভিডিওগুলা তৈরি করেছিল। আর এখন আমরা সবাই কিন্তু প্রস্তুত হচ্ছি নৌকাতে উঠার জন্য এবং আমরা কিন্তু এক করে নৌকাতে উঠেছিলাম। তো আমরা এখানে একসাথে আমরা কিন্তু ৳১৬০ দিয়েছিলাম। যেহেতু আমরা ১৪ জন তো মেবি ৳১০ বা ৳১৫ করে নিয়েছি। সো এই ঘাটটা তে যখন আপনারা এই নৌকাতে উঠবেন তখন কিন্তু আলাদা একটা ফিল পাবেন। কারণ এই নৌকাতে উঠার পর আপনারা পিছনের দৃশ্য এবং নৌকার ভ্রমণটা কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই নৌকাতে দেখা যায় যে সব ধরনের যানবাহন এবং মানুষ সব ধরনের যে যেমন পারে তেমনভাবে এই নৌকাতে চড়ে ওই পারে চলে যায়। সো এই মোমেন্টটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এবং আপনাদের কাছেও ভালো লাগবে এই মোমেন্টটা। সো ফাইনালি আমরা শিমুল বাগানে এসে পৌঁছেছি এবং সবাই যার যার মতো ব্যস্ত ফটো তোলা এবং আমরা যে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম এই ভিডিও ক্লিপটা এখানে আমরা শেষ করে ফেলেছি। তারপর এখান থেকে আমি কিন্তু স্লো মোশন এ কয়েকটা ভিডিও নিয়েছি। আর আপনারা দেখতে পারতেছেন এই যে শিমুল বাগানটা কতটুক সুন্দর। আপনারা যদি একবার ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন এই জায়গাগুলা কতটুক সুন্দর এবং আপনার সারাদিন কেটে যাবে এই দৃশ্যগুলা দেখার পর। এখন আমরা চলে যাচ্ছি যে নীলাদ্রি লেক এবং নীলাদ্রি লেকের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে নীলাদ্রি লেকের সমস্ত ভিউ এবং আপনাদের কাছে অনেক ভালো লাগলো। সো এখন আপনারা দেখেন নীলাদ্রি লেকের ভিউ এবং সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য।
আমি এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ভিডিও করেছিলাম আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ নীলাদ্রির সৌন্দর্যটা আপনাদের কাছে এখন শেয়ার করতেছি। দেখতেই পারতেছেন ন্যাচারালটা কত সুন্দর আর পানিগুলা কতটুক নীল। এই জায়গাটাতে যখন আমি এসেছিলাম তখন আমার কিন্তু মন প্রাণ দুটোই জুড়ে গিয়েছে। তারপর বন্ধুরা কিছু সময় তারা সাঁতার কেটেছে এই পানিতে। কারণ এই পানি দেখার পর কে না সাঁতার কাটবে এবং কে না ভালোবাসবে এই পানি। এবং সবশেষে আমরা কিন্তু এই লাখমাচড়া যে এরিয়াটা আছে সেখানে গিয়েছিলাম এবং সেখানে কিছুক্ষণ থেকেছি এবং কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশেষে সবাই আমরা বাড়িতে ফিরে গেলাম এবং পুরো দিনটাই কিন্তু আমাদের মজা লেগেছে। আর আপনাদের এই ছোটখাটো ক্লিপের সাথে আপনাদের শেয়ার করেছি সুনামগঞ্জের সম্পূর্ণ ট্রিপটি।